বর্ষার শুরুতেই ভাঙনের কবলে পড়েছেন ফরিদপুরের পদ্মাপাড়ের মানুষ। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে পদ্মার তীরবর্তী অসংখ্য বসতভিটা, ফসলি জমিসহ নানা স্থাপনা। হুমকিতে রয়েছে শত শত বাড়িঘর, ফসলি জমি, স্কুল, মসজিদ সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। শেষ সম্বল হারানোর শঙ্কায় এসব মানুষ সরকারি পদক্ষেপের দিকে চেয়ে আছেন। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। এই চিত্র ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গি গোলটাঙ্গি এলাকার। পদ্মার করাল গ্রাসে বিলীন হচ্ছে নদীপাড়ের মানুষের ফসলি জমি, রাস্তাঘাট, বসতভিটা, সর্বস্ব হারিয়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। প্রমত্তা পদ্মা নদীতে এরই মধ্যে বিলীন হয়েছে শতাধিক বাড়িঘর। হুমকিতে রয়েছে বসতবাড়ি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও কাজে আসছে না, ফলে এলাকার মানুষ এখন ভাঙন আতঙ্কে দিনরাত পার করছেন। এই বর্ষে 7 ভাঙ্গা দিয়ে হারছি, 7 জায়গায় বাড়ি কিনে হারছি। পাগবান্ধে যদি ব্যবস্থা না করে তারা কিভাবে থাকে? আমাকে নদী ভাঙে চলে গেলে আমার কোথাও বাড়ি করার কোনো জায়গা নাই। আমাকে অনেক বসত বাড়ি ভাঙে নিয়ে গেছে, অনেক লোক অর্থহীন হয়ে পড়ছে। শুনছিলাম যে গাঙ্গে ভাঙ্গা বানবি, তা তো বানলেন না। তারপরেও তো কত ভাঙে নিয়ে গেল এবার। এনে তো আমাকে থাকা দেয় দুষ্কার। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে আপৎকালীন ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ ফেলা হচ্ছে, আর ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। আর যাদের অলরেডি নদীতে জমি ভেঙে গেছে তাদেরকে আমরা আমাদের দুর্যোগ ত্রাণের যে মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের অনুদান থাকে তার আওতায় এনে কিছুটা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া যায় সেটার চেষ্টা করব। যদি ভাঙনের তীব্রতা বাড়ে এবং জনগণের জানমাল, সহায় সম্বল, রাস্তাঘাট, স্কুল, কলেজ এইগুলো যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে আমরা সেখানে আপৎকালীন ব্যবস্থা নেব। পদ্মা তীরের বাসিন্দাদের দাবি তাদের ভিটামাটি রক্ষায় নদী ভাঙন রোধে টেকসই স্থায়ী ব্যবস্থা নেওয়া হোক। এনটিভি নিউজ ডেস্ক।